যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। আরও বিস্তৃত হচ্ছে তাপপ্রবাহ, অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ভারতে লোকসভা নির্বাচনে 89টি আসনে ভোটকাল। উত্তরপ্রদেশে অগ্নি পরীক্ষা বিজেপির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না উল্লেখ করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসক্যাপের 80তম সম্মেলনে যোগ দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকাও আশা করেন প্রধানমন্ত্রী। We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. বাড়ছে তাপ প্রবাহের বিস্তৃতি, সেই সঙ্গে বাড়ছে তীব্রতার অঞ্চল। আবহাওয়া অফিস পূর্বাভাস বলছে অন্তত আরও এক সপ্তাহ থাকবে এই দাবদাহ। আরও 72 ঘন্টা বাড়ছে হিট অ্যালার্টের সময়। রিপোর্ট মানিক শিকদারের। 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে নেই বৃষ্টির দেখা। কখন হবে এক পশলা বৃষ্টি, অপেক্ষার প্রহর যেন কাটছে না। দাবদাহে উচ্চ তাপমাত্রার ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ও পথচারী। গরমে মুখটা একদম মনে যেন আগুন লাগতেছে, আগুন আগুন ভাব। আর পানির দামও নরমালি আপনার ফ্রেশ পানি, বিভিন্ন রকমের পানির দামও কিন্তু বেড়ে গেছে। দুঃসহ গরমের সাথে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেড়েছে অস্বস্তি। এরই মাঝে কর্মজীবীরা পথে নেমেছেন জীবিকার তাগিদে। কি করবো, পেটে খায়, পেটের দায়িত্ব চালাইতে হয়। ইঞ্জিনের গরম, ধোঁয়া, এসবের কারণে দেখা যায় যে গরমের যে তাপমাত্রাটা এটা আমাদের কাছে আরও বেশি অনুভূত হয়। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকবে অন্তত আরও এক সপ্তাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেন্টিগ্রেড। চলমান যে তাপপ্রবাহ আপাতত কমার সম্ভাবনা নেই। হিট অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে বন্ধ থাকার সময়সীমা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ বন্ধ, কিছুদিনের জন্য সুবিধা, কিন্তু এটা পরবর্তীতে পোষায় নিতে হবে আর কি। আসা, ক্লাস করা অনেকক্ষণ ধরে, এটাতেই সমস্যা হচ্ছে। এদিকে রাজধানীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। কলেরা হাসপাতালে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ এখনও সহনীয় মাত্রায় রয়েছে। গত 1-2 সপ্তাহ ধরে 500, 550, শুধুমাত্র ঈদের পরের দিন 11 তারিখ ঈদ হলো, 12 তারিখে 600-র মতো পেশেন্ট হয়েছিল। তো এরকমই থাকে আমাদের পেশেন্ট, কিন্তু এখন সিভিয়ার ডিহাইড্রেশন মানে অতি পানিশূন্যতার রোগীও আসছে অনেক। দাবদাহের এই সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঘরের বাইরে বেরোতে হলে প্রয়োজনীয় ঢিলাঢালা কাপড়, সুতির কাপড় পরা এবং অতিরিক্ত পরিমাণে পানীয় জাতীয় এবং পানি পান করতে হবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই রোগীর সংখ্যা বাড়ছে। যদিও আইসিডিডিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে গরমের এই সময়টা যে পরিমাণ রোগী থাকার কথা এখনও সেই পরিমাণের নয়। তবে চিকিৎসকরা যেটা বলছেন যে এই গরমে সবাইকে থাকতে হবে সতর্ক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তীব্র গরমের রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে হিটওয়েভ অ্যালার্ট আরও দীর্ঘায়িত হতে পারে। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছে সহকর্মী মানিক শিকদার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মানিক, গরমে মেট্রো রেলের চাপ কেমন দেখছেন আমাদেরকে জানান। আফিফা, আজকে সকালে একটা নতুন করে একটা আদেশ জারি করেছে যেটা আবহাওয়া বিভাগ, যে সতর্কতা যে জারিটা, সেটা হচ্ছে গিয়ে আজকে নতুন করে যেটা হিট অ্যালার্ট জারি করেছে। এই নিয়ে তৃতীয়বারের মতো, গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কিন্তু হিট অ্যালার্ট জারি করা হলো। অর্থাৎ আগামী আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট দিয়েছে।
এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে স্কুলগুলো বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় যে সমস্ত এলাকা অতিমাত্রায় তাপদাহ চলছে সেই এলাকায় কিন্তু স্কুল বা মাধ্যমিক যে বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সেগুলো বন্ধ করে দেওয়া কথা কিন্তু বলা হয়েছে, যদিও অনলাইনে ক্লাস করার একটা বিষয় কিন্তু চলছে এবং অনলাইনে ক্লাস চলবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারওয়ানবাজার মেট্রো রেল স্টেশনে। আপনি জানেন যে এই যে দাবদাহ চলছে এতে করে কিন্তু বিশেষ করে রাজধানীবাসীর এটা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, বিশেষ করে যারা গণপরিবহনে চলাচল করে বাসে সিএনজিতে এবং পথচারী যারা আছে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছেন। কিন্তু ব্যতিক্রমী জায়গাটা হচ্ছে কি এই মেট্রো রেল, অর্থাৎ এই মেট্রো রেল রাজধানীবাসীর কাছে একটা আশীর্বাদ হিসেবে কিন্তু এসেছে। মেট্রো রেলে এসি থাকার কারণে খুব সহজেই আপনার উত্তরা থেকে মতিঝিল বা মতিঝিল থেকে উত্তরা যে যাতায়াত হচ্ছে এখানে কিন্তু যারা মেট্রো রেলে ভ্রমণ করছেন তারা বলছেন যে এই গরমে তারা একটা স্বস্তির মধ্যে যাতায়াত করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা বেশ কয়েকটা হাসপাতালের সাথে যোগাযোগ করেছিলাম, তারা যেটা বলছেন যে গত কয়েকদিনে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে পরিমাণ দাবদাহ চলছে দেশব্যাপী এই পরিস্থিতিতে আসলে ধীরে ঢালা পোশাক পরার তারা তাগিদ দিয়েছে, সেই সাথে তারা বলছেন যে বিশুদ্ধ পানি পান করার জন্য। তো আফিফা, আমার কাছে এখানে থাকা এই ছিল সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ানবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মানিক শিকদার। আন্তর্জাতিক ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে 89টি আসনে ভোট গ্রহণকাল। এ ধাপে পশ্চিমবঙ্গে তৃণমূল ও উত্তরপ্রদেশে কংগ্রেস জোটের সঙ্গে শক্ত লড়াই মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন বিজেপি। এ ধাপে মণিপুর ও কেরালার 20 আসন, কর্ণাটকে 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7টি, আসাম ও বিহারে 5টি করে এবং পশ্চিমবঙ্গে 3টি আসন সহ ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে ভোট গ্রহণ হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্ণাটকের ওয়েনার আসনে ভোট এদিন। এছাড়া কংগ্রেসের শশী থারুর, বিজেপির হেমা মালিনী সহ হেভিওয়েট অনেক নেতার ভাগ্য নির্ধারণ হবে। বিশ্লেষকরা বলছেন উত্তরপ্রদেশে অগ্নি পরীক্ষার মুখে বিজেপি, এ রাজ্যে শক্ত অবস্থানে ইন্ডিয়া জোটের সমাজবাদী পার্টি। অন্যদিকে পশ্চিমবঙ্গে 3 আসন, দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে তৃণমূলের সঙ্গে লড়াই হবে বিজেপির। তীব্র তাপদাহের কারণে এ ধাপে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আর একবার। যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। আরও বিস্তৃত হচ্ছে তাপ প্রবাহ, অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ভারতে লোকসভা নির্বাচনের 89টি আসনে ভোটকাল। উত্তরপ্রদেশে অগ্নি পরীক্ষা বিজেপির। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2120 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে।